বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আমরা এমন একটা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি। এটা শুধু একটা সোশ্যাল মিডিয়া না, এটা একটা মার্কেট প্লেস। এটা হলো মার্কেট প্লেসের বাইরে মার্কেট প্লেস। আমরা সাধারণত কিছু মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস দেখি যেগুলোর নাম হলো মার্কেট প্লেস। আর লিঙ্কডইনটা যদিও নাম হলো আহ, একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু এটা ওই আপনার মার্কেট প্লেসের চেয়েও বড়। অর্থাৎ আহ, যেমন মাদার কোম্পানি থাকে, সিস্টার কোম্পানি থাকে, এটা হলো মাদার মার্কেট প্লেস। এটা হলো মাদার্স মার্কেট প্লেস। এটাকে সেইভাবে আপনারা গুরুত্ব দেবেন। এবং আজকে হচ্ছে না, আপনি এটা করতে পারবেনই, কারণ লিঙ্কডইনে আপনি যখন বারবার ট্রাই করতে যাবেন, লিঙ্কডইন তাদের যে মানে এআই বা রোবোটিক সিস্টেমগুলো অত্যন্ত আহ, তীক্ষ্ণ, মানে অন্য অন্য তুলনায়, অন্যগুলোর তুলনায় অত্যন্ত ধারালো একটা ব্যবহার করেছে। কারণ নট অনলি ইউরোপ আমেরিকা, কেনিয়ার মতো দেশেও যদি চাকরির কোনো সন্ধান থাকে, তাহলে সেখানকার চাকরিও আপনি করতে পারবেন। ইভেন আপনি আহ, সারা দুনিয়ায় এই লিঙ্কডইনের মাধ্যমে আপনি চাকরি করতে পারবেন ঘরে বসে। সুতরাং এটাকে এত ইজিভাবে ধরে নেওয়ার কোনো সুযোগ নাই। তাই আমি ব্যক্তিগতভাবে নয়, এটা মানে সামগ্রিক যে কথাটা, লিঙ্কডইনটাকে আপনি ওই ফাইবার, আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসটাকে যতটা গুরুত্ব দেবেন, তার চেয়ে 100 গুণ বেশি গুরুত্ব দেবেন হলো এই লিঙ্কডইনকে। কারণ এই লিঙ্কডইনে আপনাকে, যদি আপনি এই জব মার্কেটে অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ে টিকে থাকতে চান, তাহলে এই লিঙ্কডইনে আপনাকে টিকিয়ে রাখবে। তাই এটাকে আপনারা গুরুত্ব অন্যান্যগুলোর চেয়ে বেশি গুরুত্ব দেবেন। এই গুরুত্বর সাথে, এবং এগুলোর কাস্টমাইজ থেকে শুরু করে সকল কিছুই, এবং কানেকশনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা আর কাস্টমাইজের পরে যেটা দেখব, সেটা হলো কানেকশন। কানেকশন মানে কিভাবে আমরা ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাবো। যেমন ফেসবুকে বলা হয় ফ্রেন্ড রিকোয়েস্ট, আর এই লিঙ্কডইনে বলা হয় কানেকশন। আমরা যাকে তাকে, বাংলাদেশের কোনো মানুষকে, এশিয়ার কোনো মানুষকে, অথবা ইউরোপের বাইরে কোনো মানুষকে আমরা কানেকশন পাঠাবো না। এবং সেই মানুষগুলো কারা, কোন শ্রেণীর, কোন কোম্পানির, একেবারে পুঙ্খানু রূপে আপনি এখানে যদি 400-500 মানুষকে আপনি কানেকশনে আনতে পারেন, যদি বেছে বেছে, আপনার জব অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি কাজ পাবেন। কিন্তু এটা যে এত সহজেই বা অল্প দিনের মধ্যে যে আপনি 400-500 কানেকশন দিতে পারবেন তা নয়। আপনার এটা একটা সময় লেগে যাবে। এই জন্য ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে গেলে অনেকের ধৈর্য হারিয়ে যাবে। যার কারণে আমরা সাধারণত জব অ্যাপ্লিকেশন শিখে থাকি বা জব অ্যাপ্লিকেশন করে থাকি। তো যাই হোক, আমরা গত ক্লাসে আমরা একটা যুক্ত করেছিলাম। আমরা তারপর থেকে দেখেন, আমি প্রোফাইলে কিভাবে ঢুকবো। এটা হলো হোম পেজ। এটা হলো হোম পেজ। এই হোম পেজে থেকে আমরা প্রোফাইলে ঢুকতে হলে এই যে মিতে যেতে হবে। মিতে গিয়ে ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলে আপনি যদি প্রথম খোলার দিনই, যেদিন আপনি করবেন, মানে লিঙ্কডইনটা ওপেন করবেন বা অ্যাকাউন্টটা ওপেন করবেন, সেদিনই যদি আপনি কাস্টমাইজ করেন, তাহলে সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে কাস্টমাইজের একটা অপশন দিয়ে দেবে। আর যদি আপনি, যেহেতু এটা একদিনে সম্ভব নয়, এটা বারবারে করতে হয়, কয়েকদিন বড় করতে হয়, কয়েকটা সেক্টর রয়েছে। এই কাস্টমাইজের কয়েকটা সেক্টর রয়েছে। যেমন এখানে মেইনলি হলো এই যে অ্যাড প্রোফাইল সেকশন, প্রোফাইল সেকশন একটা, আর হলো ভিউ মাই সার্ভিসেস। এটা দুইটা কিন্তু দুই সেক্টর। আর একটা হচ্ছে অ্যাবাউট সেক্টর, অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশন। আরটা হলো সার্ভিস, অ্যাক্টিভিটি, এক্সপেরিয়েন্স। এগুলো কিন্তু, এডুকেশন তো সবার দিতেই হবে, এগুলো আলাদা আলাদা সেক্টর। তো আমরা এই এই প্রোফাইল সেক্টরে আগে কাজ করব। আজকে ইনশাল্লাহ চেষ্টা করব পুরো প্রোফাইলের যা যা কাজ আছে সবগুলো শেষ করতে। তো আমরা যদি অ্যাড প্রোফাইল সেকশনে কাজ করি, তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে আমরা যা যা করতে চাই,
মানে অ্যাড প্রোফাইলে যা যা আছে তা সব এখানে দেওয়া আছে। তার মধ্যে অ্যাড এডুকেশন, আমরা অ্যাড এডুকেশনটা করেছি আজকে। এখন প্রথমে আমরা অ্যাড পজিশন, এই পজিশনটা আমরা আজকে দেখব যে পজিশনটা কি। এই পজিশনটা অবশ্যই এটা অন থাকবে। এখানে আপনি কি হিসাবে কাজ করেন, কি হিসাবে কাজ করেছেন, করেন বা করেছেন, করবেন এটা পরের হিসাব। আপনি দেখা গেল যে আপনি একাধিক কোম্পানিতে ইতিপূর্বে কাজ করে এসেছেন, সেটাও আপনি দিয়ে রাখতে পারবেন। আবার বর্তমানে কাজ করতেছেন, সেটাও আপনি দিতে পারবেন। কারণ এখানে বলতেছে কি অ্যাড এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স আপনার যেগুলো আগে করেছেন সেগুলো হলো এক্সপেরিয়েন্স। তাহলে আমি এখানে আহ, এই যে টাইটেলটা দিব, এখানে এক উদাহরণস্বরূপ দিয়েছে রিটেল সেলস ম্যানেজার, আপনি দেন অনলাইন সেলস ম্যানেজার, আপনি অনলাইন সেলস ম্যানেজার, বা যে কোনো এই যে অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট, আপনি এটা দিয়ে দেন। আপনি যেটা করেন, আপনি যেহেতু মার্কেটিং শিখতেছেন, আপনার এই অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট দেওয়াটাই আপনার জন্য বেটার হবে। এবার এমপ্লয়মেন্ট টাইপ, যে কোন ধরনের কাজ, সেটা আপনি এই যে এখানে ড্রপ ডাউনে যান। অর্থাৎ এই কাজটা আপনি যে করেছেন, এটা ফুল টাইম করেছেন না পার্ট টাইম করেছেন, এই ক্ষেত্রে আপনি ফুল টাইম ব্যবহার করবেন, ফুল টাইম দিলাম। এবার এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এইটা কিন্তু দেখেন ব্লার হয়ে গেছে, এই কাজটা আমি করতে পারছি না। এটা নিয়ে আমি আগে এইটা একটু কাজটা করে এই ব্লারটা কিভাবে খুলতে হয় সেটাতে আমরা আসতেছি। তো এখানে আমি এই যে অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট হিসাবে কাজ করেছি এবং ফুল টাইম করি। আচ্ছা, এই যে কোম্পানি অর অর্গানাইজেশন আপনি কোথায় করেন, আপনি সেখানে দেন। আমি দিলাম মা ডিজিটাল এজেন্সি বা মা ডিজিটাল সলিউশন, মা, ধরেন আমি এটাই দিলাম যে আমি এখানে কাজ করছি। তো এখন এখানে যে কাজ করতেছি, কাজ করছি, এটা আমি কখন থেকে শুরু করেছি, আমি এটা কখন থেকে শুরু করছি। ধরেন আমি এটা ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি মাস থেকে শুরু করেছি। এবং কোন সাল থেকে শুরু করেছি, ধরেন আমি 2022 সাল থেকে এই কাজটা শুরু করেছি। আমি 2022 সাল থেকে শুরু করেছি, দিলাম। তাহলে এটা কিন্তু ওকে হয়ে গেল। কিন্তু আপনি যদি, এটা হলো এক্সপেরিয়েন্স, খেয়াল করুন, এটা হলো এক্সপেরিয়েন্স যে আপনি এই কোম্পানিতে কাজ করেছেন, এইটুকু দিয়েই আপনি এখানে সেভ দিয়ে দিলে এটা হয়ে গেল। তারপরে এগুলো আর না দিলেও চলবে, কিন্তু মেইনলি আপনার হলো এটা। কিন্তু দেখেন এখানে আরেকটা, আরেকটা যে ইন ডেট দেওয়া আছে এবং এটা ব্লার, এখানে কিন্তু কাজ করছে না। এর মানে আপনি যদি এই কোম্পানিতে রিসেন্টলি এখনো কাজ করতে থাকেন, তাহলে আপনি এইটাকে উঠাই দেন। উঠাই দিলে দেখেন এবার ব্লারটা উঠে গেল এবং আরো কয়েকটা অপশন বেড়ে গেল, আরো কয়েকটা অপশন বেড়ে গেল। তো এই ক্ষেত্রে এর মানে কি যে আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এই যে অ্যাজ এ অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট, এই রোলটা আমি এখনো এই কোম্পানিতেই করছি, আমি কাজটা এখানেই করছি। তাহলে আর এটা যদি এখানে ইয়া করেন, যদি সরি আমি একটু কথাটা ইয়া হয়ে গেছে, দেখেন আমি যদি এই যে এই পর্যন্ত রেখে দেই স্টার্ট ডেট, মানে আমি এখনো করছি, কিন্তু এখান থেকে আমি আর মানে এই কোম্পানিতে আর কাজ করি না, এই কোম্পানিতে কাজ করি না, তখন আমি এই যে এইটা উঠাই দেব। দিলে আপনাকে কি দিতে হবে, ইন ডেট দিতে হবে। আপনি জানুয়ারির 22 সালের জানুয়ারি থেকে এখানে শুরু করেছেন, তাহলে আপনি ধরে নিন যে আমি ডিসেম্বর পর্যন্ত কাজ করেছি, 2024 সাল পর্যন্ত, 2024 সাল পর্যন্ত আপনি এখানে কাজ করেছেন। এই যে দেখেন, এবং এই লোকেশন, লোকেশনটা আপনি আপনি যেখানে করেছেন ঠিক সেখানেই দেবেন। আমি দিলাম ঢাকা বাংলাদেশ, এই যে ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে। এবং আপনি এখানে কোন টাইপের কাজ করেছেন, এখানে কি আপনি অনসাইট হাইব্রিড রিমোট, আপনি দিবেন অন সাইডে আপনি কাজ করেছেন। এবং এই যে ডেসক্রিপশনটা,
এই ডেসক্রিপশনটা আপনারা কোনো টুল ব্যবহার করে করবেন, যে অথবা আপনি বাংলায় লিখে নেবেন যে আপনি যে এখানে কাজটা করেছেন, আপনার রোলটা কি ছিল, যে আই ওয়াজ ওয়ার্কিং ইন দিস ইনস্টিটিউশন অ্যাজ এ অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট উইথ উইথ with my experience, I have worked in this institution বা in this organization for developing this company। এইভাবে আপনি এখানে আপনার আসলে রোলটা কি ছিল সেই রোলটা আপনি এখানে তুলে ধরবেন, এবং এটা অবশ্যই আপনি যাচাই বাছাই করবেন, গ্রামেটিক্যাল দেখবেন, এবং কোনো গ্রামেটিক্যাল যেন ভুল না থাকে। প্রয়োজনে আপনি বাংলা লিখে ইংরেজি করবেন গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেটেও কিন্তু গ্রামেটিক্যাল ভুল দেখায়। তাহলে আপনি আবার আরেকটা ব্যাপার আছে, যে আরেকটা টুল আছে গ্রামারালি। গ্রামারলি একটা টুল আছে, ওইটাতে গিয়ে আপনি কারেকশন করে নিয়ে আসতে পারেন। তো সাধারণত যে সবগুলোই ভুল থাকে, আর আপনারা যে ডেসক্রিপশনটা লিখবেন সাধারণত আপনি ওইভাবে আহ, একটু যাচাই বাছাই, এই জন্য একটু এটাতে একটু সময় নেবেন। আর এই জন্য আমি বলতেছি যে প্রতিদিন এখানে একটু করে সময় দিবেন। এখানে একদিনেই যে সবকিছু আপনি ক্লিয়ার করবেন তা না। আপনি এখানে আরো আরো কি লিখতে পারেন, যে অনলাইন অ্যাজ এ অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট আই ওয়াজ রেসপন্সিবল ফর বিঙ্গিং ফর ইউনিক অ্যান্ড অপটিমাইজ ওয়ার্ক দ্যাট অর্জেন্স উইথ দ্য কোম্পানিজ ভিশন অ্যান্ড মিশন অ্যান্ড আই ফুলফিল অল রিকোয়ারমেন্টস অফ দিস কোম্পানি। এই যে কথাগুলো, যে আমি এখানে এই কোম্পানিতে যতদিন কাজ করেছি, আমি কোম্পানির যা যা শর্ত ছিল সমস্ত শর্ত আমি এখানে রক্ষা করে কাজ করেছি। এইভাবে আপনারা লিখবেন। আমি জাস্ট একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, যে আই ওয়াজ ওয়ার্কিং ইন দিস কোম্পানি। আমি যেভাবে বলেছি এর চেয়েও আপনারা সুন্দর করে লিখতে পারবেন। এরপরে যদি হয়ে থাকে আপনার এখানে সাথে স্কিল যুক্ত করে দেবেন, এই যে অ্যাড স্কিল, যে আপনি আরো এখানে যে কাজগুলো করেছেন এই কাজগুলোর তারপরে দেখেন রিভিউ অ্যান্ড এডিট দ্য এআই, এটা দরকার নেই। এবার স্কিল যোগ করে দিতে পারেন, যে আপনি কি কি স্কিল আপনি জানেন। দেখেন স্কিল কিন্তু আরো এক জায়গায় আমরা যুক্ত করেছি, আরো কয়েক জায়গা করব। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি এক জায়গায় যে স্কিলগুলো ব্যবহার করেছেন আপনি সব জায়গায় একই স্কিল ব্যবহার করবেন। এক এক জায়গায় যদি এক একটা ইয়া করেন তাহলে কিন্তু হবে না। আমি দিলাম ফেসবুক মার্কেটিং, কারণ এর আগে যেহেতু দিছি এই জন্য কিন্তু দিচ্ছি। আপনার যেখানে আপনারা গতদিনে দেখেছেন, তারপরে দেন ইউটিউব মার্কেটিং, মানে একটা জায়গায় আপনি যা দেবেন। আচ্ছা, ইউটিউব মার্কেটিং গতদিন যে কাস্টমাইজ গুলো করছি সেগুলো কোথায় পাবো খুঁজে? এর আগের অপশানে আপনি এই জন্য ঘাটাঘাটি করতে হবে। তারপরে এসিও দিয়েছিলাম, এই এসিও এটা আপনি এখানে সিলেক্ট করে দিলেন। এইভাবে আপনি 5টা দিতে পারবেন। আপনি খেয়াল করেন আমি গত দিনে আমি আহ, 3টা দিয়েছিলাম, তাই আমি আজকে 3টে দিয়ে রাখলাম। আচ্ছা, মিডিয়া বলতে বোঝায় যদি আপনার কোনো এক্সপেরিয়েন্স লেটার থাকে, এক্সপেরিয়েন্স থাকে, তাহলে সেটা যুক্ত করবেন, করে এই যে আপনি সেভ দেবেন। এটা নিয়েই আপনি একদিন কাজ করবেন এবং বারবার বিভিন্ন টুল ব্যবহার করবেন। এই যে দেখেন এখানে বলতেছে যে ইউর পজিশন হ্যাজ বিন সেভড, এবং এগুলোকে আপনি দেখেন এগুলো যেহেতু বিদেশি আহ, আহ, যে এগুলোকে আপনি কানেক্ট দিয়ে রাখতে পারেন যে এই কাজের সাথে। এই যে আপনি দেখেন এখানে আহ, ইয়ার লিঙ্কডইন যে একটা অথেন্টিক মানে প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া, তার প্রমাণ হলো এই যে এখানে যারা এই লিঙ্কডইনে যারা আমার সাথে মিলে গেছে এবং টপ র্যাঙ্কে আছে তাদেরকে এই যে আমার কানেক্টে ইয়া দিচ্ছে। আমি ধরেন 1-2টা এদেরকে কানেক্ট দিতে পারি, এবং অবশ্যই সেটা আমরা কিন্তু দেখে দিব, এর প্রোফাইলটা চেক করে দিব। এই প্রোফাইলটা চেক করবেন কিভাবে? এর উপর ক্লিক করলে প্রোফাইল চেক দিতে পারবেন, যাকে তাকে দেবেন না।
তো যেহেতু একে প্রথম দিছে এই জন্য আমি না দেখে এটা দিয়ে দিলাম। আর একটা আমি ধরেন দুইটা দিয়ে দিলাম। এখন আমি চাইলে এটাকে স্কিপও করতে পারতাম, আমি স্কিপ করলাম না, দুইটা দিয়ে দিলাম। তাহলে আমার অ্যাড পজিশনে মানে প্রোফাইল সেকশনের মধ্যে আপনার কি হলো, আহ, একটা অ্যাড পজিশনটা হয়ে গেল আমাদের। এবার এই যে দেখেন, এবার অ্যাড সার্ভিসেস আপনি একদিনে পুরা একটা দিন ব্যবহার করবেন, যতটুকু সময় ব্যবহার করেন শুধু অ্যাড পজিশনে আপনি এই যেন তেন লেখা বা যেন তেন তৈরি করে কিন্তু আপনার এখানে কোনো লাভ হবে না। আপনার সুন্দর করে লিখতে হবে এবং ভাষাগুলো মানে যাতে আপনার মানে ইয়াগুলো পড়ে যেন কারো কোনো একটা মানুষের ভালো লাগে। এবার আমরা ধরেন অ্যাড সার্ভিস, আমরা সার্ভিস যুক্ত করব। অ্যাড সার্ভিস কি কি সার্ভিস আমরা দিই দেখেন আমার এখানে যুক্ত করা আছে। আপনারা এই সার্ভিসগুলো এখানে যে অ্যাডভার্টাইজিং, এখানে ডিজিটাল মার্কেটিং, তারপরে রিয়েল এস্টেট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো আমি কেটে দিলাম। দিয়ে আমি একটু আবার ধরেন এই দুটো ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি রাখলাম। এবার আমি যুক্ত করব আমি যেগুলো আমার পছন্দের মতো, যেগুলো আমি এর আগে করেছি। তাহলে আমি কি করেছি, ফেসবুক মার্কেটিং করেছি। আমি দিচ্ছে না, এখান থেকে নিতে বলতেছে আর কি। আমি একটু আবার আসতেছি আর কি, যে এখান থেকে নিতে বলতেছে যে আপনি যেহেতু আপনি মার্কেটিংটা এখানে আরো দেখেন, এই ড্রপ ডাউনে গেলে আরো পাবেন। এই যে ধরেন আপনি মার্কেটিং এর যদি ড্রপ ডাউনে যান, তাহলে এখান থেকে আপনি কি কি কাজ করতে পারেন, ডিজিটাল মার্কেটিং, আর তারপরে ডিরেক্ট মেইল মার্কেটিং, ইমেল মার্কেটিং। আপনি এখানে এই যে মার্কেট রিসার্চ এটা আমি দিয়ে দিলাম, তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজি এটা দিয়ে দিলাম। ধরেন এই দুইটাই আমি যুক্ত করে দিলাম। এই যে দেখেন এখানে এসে যুক্ত হয়েছে। আমি এখান থেকে আর কিছু দিব না, এটাকে ডান করে দিলাম। তাহলে আমার কি এই সার্ভিস কি কি, আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি, এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি। এবার এই যে এই অ্যাবাউট সেকশনটা, এই অ্যাবাউট সেকশনটা একটু ভালো করে খেয়াল করুন। এখানে আপনি যে সার্ভিস দেন, কি দেন, এই যে চারটা, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেট রিসার্চ অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, এইটার উপর আপনি একটা ইয়া লিখবেন, মানে ডেসক্রিপশন লিখবেন, যেটা মিনিমাম 500 ক্যারেক্টারে আপনি লিখতে পারবেন। যে হাই দেয়ার, I am Shihab Shoikot, a digital marketer with 5 years experience. I am working in this field as a digital marketing, social media marketing, market research, marketing agency, a specialist in this field. I know, I know many hidden tips and tricks to grow your business by these services. And এই যে বিষয়গুলো, যে আমি 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 অমক, আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করি এবং আমি আমার 5 বছরের অভিজ্ঞতা রয়েছে। আমি এই বিষয়গুলো নিয়ে, এই বিষয়গুলোর উপর, এই যে উপরে বর্ণিত যে বিষয়গুলোর উপর আমি অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স জানি। ইফ ইউ অ্যালো মি টু ইয়োর জব, অথবা ইফ ইউ ইউ উইল গেট মি আ জব, আই উইল সার্ভিস very nicely and carefully, and you will be benefited for my work. কথাটা খেয়াল করেন, যে আমি, আপনি যদি আমাকে একটা কাজ দেন এই বিষয়ের উপর, তাহলে আমি এত সুন্দরভাবে এবং এত কেয়ারফুলি করব
যে কাজ, যে কেয়ারফুলি করার কারণে আপনি কি পাবেন, এখান থেকে বেনিফিটেড হবেন। এবং আপনি আপনার কাজগুলো আমি অত্যন্ত সুন্দরভাবে করে দিব। আপনি এইভাবে এখানে একটা ডেসক্রিপশন লিখে দিয়ে দিবেন। দাগাদাগি করতেছেন কেন? এর আগেও আপনারা এর আগে 2 দিন করেছেন, কিছু কথা বলিনি। আপনারা ভদ্রতা বজায় রাখুন, ভদ্রলোকের সাথে ভদ্র ব্যবহার করুন। এর আগে 2 দিন করেছেন, রেকর্ডিং ক্লাস চলছে। তারপরে এই ওয়ার্কিং লোকেশন, মানে আমি কোথা থেকে স্যার। কাজটা করছি। গাজীপুর ডিস্ট্রিক্ট, ঢাকা। আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি, এবং আমি রিমোটলিও কাজ করতে পারি। আপনি যদি চান, আপনি প্রাইজিংটা, অর্থাৎ আহ, আপনার রেটটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, কিন্তু এই মুহূর্তে আপনার দরকার নেই। আপনি যখন প্রথম দিকে কাজ করতে যাবেন, এই কাজ করতে গেলে তারা যে রেট দেয়, তারা যে রেট দেয় সেটাই এখন আপনার প্রথমত, আপনার এখন ডিমান্ড করার সময় না। এখন হলো আপনার কাজ পাওয়া, কাজের অভিজ্ঞতা অর্জন করার সময়। এই জন্য এটা এখন দেওয়ার দরকার নাই। আর যদি মিডিয়া, যদি আপনি কোথা থেকে শিখেছেন এগুলো, যদি সেটার ইয়া থাকে, সেটা আপনি দিয়ে দেবেন। আপনি এই যে মেসেজ অ্যালো করে দিয়ে দিবেন, যে তা আপনি মেসেজ তাদেরকে দিতে পারবেন, তারা আপনাদেরকে দিতে পারবে। এইভাবে দিয়ে আপনি এটাকে সেভ করে দেবেন। সেভ করে দিলে তাহলে আমার আর একটা সেকশন যুক্ত হয়ে গেল। এবার আবার চলে যাচ্ছি, আবার করে যান, করে গিয়ে এবার অ্যাড সার্ভিস যুক্ত করলাম। এবার অ্যাড কেরিয়ার ব্রেক। এবার একটু খেয়াল করবেন, এটা অ্যাড কেরিয়ার ব্রেক, এটা আপনার না দেওয়াটা বেটার। ধরেন আপনি এই মার্কেট প্লেসে, লিঙ্কডিংয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এখন আবার করছেন, কিন্তু মাঝখানে মাঝখানে আপনার কিছুদিন করেন নাই, অর্থাৎ আপনার কেরিয়ারে আপনি কিছুদিনের বাইরে ছিলেন। যদি এরকম থাকে, তাহলে আপনি এইটা পূরণ করবেন। এটা পূরণ করার দরকার নেই। জাস্ট অ্যাজ এ মানে অ্যাজ এ মেন্টর আই শুড শো ইউ দিস অপশন, আমি সেই হিসাবে আপনাকে দেখাচ্ছি। দেখেন এখানে বলছে যে টাইপ, আপনি কেন ব্রেকটা করেছেন, খেয়াল করুন। এখানে প্রথমটা হলো কেন আপনি ব্রেক করেছেন। বিভিন্ন কারণ হতে পারে, এই যে এখানে কারণগুলো দিয়েছে। বলতেছে যদি দেনই আপনি সেটা এখানে দিয়ে যে হেলথ অ্যান্ড ওয়েলবিং এর কারণে, পার্সোনাল গোল পারসিউট, প্রফেশনাল ডেভেলপমেন্ট, যে আমি আসলে আরো নিজেকে ডেভেলপ করার জন্য এখানে ব্রেক নিছি, আরো আমি নিজে এডুকেশন নিয়েছি, অর্থাৎ লার্নিং করেছি। এই লার্নিং করার জন্য আমি আসলে এখান থেকে ব্রেক নিয়েছি। এইভাবে আপনি এখানে এটা দিয়ে দিতে পারেন। যেহেতু আমি আমারটাতে ব্রেক অপশন দেব না, তো আপনি যে লোকেশন থেকে আহ, আছেন, ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, আপনি আপনার বাড়ি গলাচিপা, আপনি এটা দিবেন না গলাচিপা, পটুয়াখালী, বরিশাল, এগুলো কিছু দিবেন না। বাংলাদেশের আমরা যারাই আছি, এরা ঢাকা বাংলাদেশ, খেয়াল করবেন। এখন যদি আই এম কারেন্টলি অন দিস কেরিয়ার ব্রেক, আমি এখনো যদি এই ক্যারিয়ার ব্রেকে থাকি, তাহলে আমি এখানে স্টার্ট ডেটটা দিয়ে দিতে পারবো। যদি না থাকি, তাহলে এটা উঠে দিয়ে এবং এটা যদি আরো মানে আমার ক্যারিয়ার ব্রেক শেষ হয়ে গেছে, আমি নতুন করে আবার কাজে জয়েন করতেছি, সেই ক্ষেত্রে আপনি এটা তুলে দিয়ে তারিখটা, এটা তুলে দিলে তাহলে এটা হয়ে যাবে। এবং আপনি কেন ব্রেক করেছিলেন সেটাও আপনি এখানে উল্লেখ করতে পারবেন। তো এটা আপনার পূরণ করার দরকার নাই, তাই এটা আমি ইয়া করছি না, এটা আমি ডিসকার্ড করে দিলাম। আমি আবার যাব অ্যাড, এতে আমি আবার অ্যাড প্রোফাইল সেকশনে, কিন্তু এই যে কোডটাতে আপনি খেয়াল করবেন। এবার আসুন অ্যাড এ স্কেল। দেখেন আমরা স্কিল কিন্তু যুক্ত করে এসেছি, আমরা স্কিল কিন্তু যুক্ত করে আসছি। তারপরেও আপনি এখানে আবার যুক্ত করতে পারবেন। তবে এই জায়গার স্কিল হলো আপনার প্রজেক্ট ভিত্তিক স্কিল। এই জায়গাটা আপনি ভিন্ন স্কিল ব্যবহার করতে পারবেন। এটা হলো প্রজেক্ট, প্রজেক্ট ভিত্তিক। আপনি এখানে যেগুলো আছে সেগুলোও আপনি দিতে পারেন, অথবা আপনি আহ, যদি অ্যাপ থেকে দিতে চান তাও দিতে পারবেন। যেমন দেখেন এখানে আছে টুইটার মার্কেটিং, আমি দিয়ে দিলাম টুইটার মার্কেটিং।
টুইটার মার্কেটিং এ আবার দেখেন শো আস হোয়ার ইউ ইউজ ইন দিস স্কিল, এই স্কিলটা আপনি কোথায় কোন অ্যাপে ব্যবহার করেছেন। দেখেন আমি এই যে আগে এইগুলোতে টুকটাক কাজ করেছি, আমার এইগুলো শো করছে, আপনার কিন্তু এগুলো শো করবে না। আপনারটাতে যদি আপনি এটা প্রথম হন তাহলে আপনারটাতে শো করবে না। আমি এখানে দিচ্ছি যে অন সাইট ম্যানেজার অ্যাট প্যারাগন প্যাকিং, আমি ধরেন এইটা, অথবা আমি দিচ্ছি যে আহ, এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট পারভেজ আইটি, আমি পারভেজ আইটিতে ফিজিক্যালি কাজ করেছি, আমি এটা দিয়ে দিলাম। এডুকেশন আমি রাজশাহী ইউনিভার্সিটি দিয়ে দিলাম। তো এই যে এডুকেশন যদি আপনি অন্য সেক্টরে দিয়ে থাকেন এবং এগুলো যদি আপনার এক্সপিরিয়েন্স যদি অন্য জায়গায় দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এগুলো শো করবে, তাছাড়া আপনার শো করবে না। আমি এটা সেভ দিয়ে দিলাম। নেক্সট অ্যাট অ্যানাদার স্কিল, আপনি আরো স্কিল আপনি কি করতে পারবেন, আপনি যুক্ত করতে পারবেন। তবে বলতেছে ইওর স্কিল হ্যাজ বিন অ্যাডেড, আপনি যদি আরো করেন তাহলে যে অ্যাড মোর স্কিল, আপনি আবার ওই ওই ঠিক একইভাবে আসবে। আপনি যেহেতু একজন মার্কেটার, সেই হিসেবে সেলস অ্যান্ড মার্কেটিং এইটা আপনি দিতে পারেন, আপনি যে কয়েকটা পারেন। তো সেলস অ্যান্ড মার্কেটিং আপনি দিলেন, আপনি কোথায় দিয়েছেন এটা, আমি দিলাম অনলাইন মার্কেটিং মা ডিজিটাল মার্কেটিং এজেন্সি অথবা মা ডিজিটাল সলিউশন, এই দুইটা কোম্পানি একই ব্যক্তির, এই জন্য আমি দুইটাই দিয়েছি। তো আমি ধরেন এখানে এইটাতে টিক দিলাম। ঠিক এডুকেশন, আমি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাহলে আমি দিলাম, আর দিয়ে আমি সেভ দিলাম। আপনি চাইলে এইভাবে 5টা যুক্ত করতে পারেন। এই যে বলতেছে এটার আপনার স্কিল হয়ে গেছে, আপনি আহ, যদি চান আরো করতে পারেন, যদি করেন তাহলে আপনি অ্যাড স্কিল এই যে আরো যুক্ত করবেন। আমি আর করলাম না, আপনি আহ, ফুল করে করবেন, কিন্তু 5টাই দেবেন। আপনি যেগুলো ধরেন এখন পর্যন্ত যা শিখেছেন এবং আরো যে শেখার পরিকল্পনা করেছেন সেগুলো সহ আপনি যা এখন পর্যন্ত যা শিখেছেন, ইট ইজ এনাফ ফর ইউ ফর মার্কেটিং অর ফ্রিল্যান্সিং ফর এনি মার্কেট প্লেস অর আউট অফ মার্কেট প্লেস, ইভেন লোকাল মার্কেট। তো সুতরাং একটা মানুষ 2-3টার বিষয়ের উপরে বাইরে কাজ করতে পারে না। আপনি যে 5টা স্কিল দেবেন ওই 2-3টাকে কেন্দ্র করেই, আপনি খেয়াল করে দেখেন, মার্কেটিং বলতে আমি ওই ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, টুইটার মার্কেটিং, এগুলো সব সেম গোত্রের। কারণ আপনাকে আপনি 5টা বিষয়ে 5টা ভিন্নতা দিলেন, একজন বুদ্ধিমান লোক কখনোই আপনাকে কাজ দেবে না। যে সব জানে সে আসলে কিছুই জানে না, যে ভান ধরে যে আমি সব জানি সে আসলে কিছুই জানে না, সে জানে অল্প অল্প সব জানে কিন্তু সে এক্সপার্ট না। এই জন্য আপনি সব সময় খেয়াল রাখবেন, একটা বা দুইটা বিষয়ের উপর আপনি ইয়া দেন, জোর দেন। একটা বা দুইটা বিষয়, সর্বোচ্চ দুইটা বিষয়ের উপর। আপনার হাজারো জিনিস শেখার দরকার নাই, হাজারো জিনিস শিখে একটাও আপনি ইয়া করতে পারবেন না। আবারও আবারও দেখেন দাগাদাগি করেছেন, দাগ কে দিয়েছেন, মার দেন ধরে মার। এটা বেয়াদবি।